নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কই মাছের একটি রেসিপি। একভাবে তেল কই বা কই মাছের ঝোল খেতে ভালো না লাগলে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। এটা হলো গোলমরিচ কই বা দুধ কইও বলতে পারেন। এটা রান্না করার জন্য আমি 6খানা কই মাছ নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের। এবার এর মধ্যে আমি নুন মাখিয়ে নিলাম। এই রান্নাটায় কিন্তু হলুদের ব্যবহার হবে না, সেই জন্য আমি হলুদ দিলাম না, শুধু নুন মাখিয়েই নিলাম। এই গোলমরিচ কই বা দুধ কই খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে অতিথি আসলেও এটা আপনারা রান্না করে খাওয়াতে পারেন। মাছে নুন মাখানো হয়ে গেছে। এবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্তটা একসাথে আমি পেস্ট করে নেব। পেঁয়াজ কিন্তু এখানে একটা মিডিয়াম সাইজে দিয়েছি, খুব বেশি কিন্তু মশলার প্রয়োজন হয় না। এবার দেখুন, একটা কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে এবার মাছগুলো আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। খুব লাল করে কিন্তু ভাজার দরকার নেই, যেহেতু রান্নাটা সাদা সাদা হবে দেখতে, সেই জন্য মাছটাকে এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যাবে হালকা করে। এই রান্নাটা কিন্তু বহু পুরনো আগেকার দিনের হারিয়ে যাওয়া একটি রেসিপি। এটি আমি ঠাকুরবাড়ির বই থেকে পেয়েছি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কথা বলতে বলতে সমস্ত মাছগুলোই আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার যে তেলটা অবশিষ্ট রয়েছে তার মধ্যেই আমি তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিলাম কয়েকটা গোলমরিচ ফোড়ন। যেহেতু গোলমরিচ কই, সেই জন্য গোলমরিচ আর তেজপাতাই ফোড়ন দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দেখুন, আমি খুব বেশি মশলা কিন্তু ইউজ করিনি। এটাকে এবার তেল ছাড়া অবধি ভালো করে মশলাটা কষাতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। যেহেতু হলুদের ব্যবহার হবে না, সেই জন্য শুধু নুনই দিতে হবে, আর কোনো মশলার কিন্তু এতে প্রয়োজন নেই। আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে সব শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। বেশি ঝাল খেতে হলে আর একটু গোলমরিচও ইউজ করতে পারেন। এবার যে দুধটা আমি নিয়েছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। 1 কাপ দুধ নিয়েছি, তার সাথে 1 কাপ জল নেব। সম পরিমাণে দুধ আর জল আমি মিশিয়ে দিচ্ছি। পুরো দুধ দিলে বেশি গ্রেভিটা ঘন শুকনো হয়ে যাবে, সেটা খেতে ভাল লাগে না। একটু জল মিশিয়ে দিলে সেটা খেতেও ভালো লাগে। দেখুন, আমি দুধ আর জলটা দিয়েছি। এবার এটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। যেহেতু দুধ দেয়া হয়েছে, সেই জন্য এই ঝোলে একটুখানি চিনি দিতে হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য। এতে আরও স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা যদি কেউ চিনি খেতে না চান তাহলে সেটা না দিলেও হয়, দিলে স্বাদটা বেশি ভালো হয়। এবারে মাছগুলো দিয়ে ভালো করে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আপনাদের রান্নাটা একদম রেডি হয়ে যাবে। এই ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছে মতন ইউজ করবেন, কিন্তু ঝোলটা একটু পাতলা পাতলাই নামাতে হবে, না হলে পরে আরও বসে ঘন হয়ে যায়। রান্নাটা আমার হয়ে গেছে। আমি কিছুক্ষণ মিনিট 15 স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি গোলমরিচ কই বা দুধ কই, যেটাই বলেন। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে আমার এই ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আপনারাও বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের এই গোলমরিচ কই। তাহলে আজ আসি, ভালো থাকবেন সবাই।